আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। তো হ্যাকিং ফোর্স বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে হ্যাকিং ফোর্স বিডির আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছে আপনাদের জন্য। এটা হচ্ছে invt ইনভার্টার। তো এটা আমাদের ছোট্ট একটি ইনভার্টার, 2.2 কিলোওয়াট ইনভার্টার। তো মডেল নাম্বার হচ্ছে GD20 তো এটা 2.2 কিলোওয়াট ইনভার্টার। এটা আমরা কিভাবে টার্মিনাল মোডে অপারেশন করতে পারি। তো টার্মিনাল মোডে অপারেশন করার জন্য আমরা একটি পটেনশিওমিটার এখানে কানেকশন করছি, আর দেন একটা সুইচে আমরা ফরওয়ার্ড রিভার্স, এখানে ফরওয়ার্ড এবং রিভার্স পজিশনে আমরা কানেকশন করছি। দেন আমরা তো আপনারা সকলেই কানেকশন জানেন যে এটা হচ্ছে RST-তে হচ্ছে ইনপুট কানেকশন, দেখতে পাচ্ছেন আমি ইনপুট কানেকশন করছি, আর UVW-তে হচ্ছে মোটর কানেকশন। যেহেতু আমাদের এই ইনভার্টারটা একটি হচ্ছে 3 ফেজ ইনপুট এবং 3 ফেজ আউটপুট, তো এটা 3 ফেজ ইনপুট দিয়েছি এবং 3 ফেজ আউটপুট নিয়েছি। এটা হচ্ছে অনেক ইজি কানেকশন। তাছাড়া সব কিছু ডিফল্ট অবস্থায় আছে, আর আমরা এখানে কানেকশন করছি একটা হচ্ছে পটেনশিওমিটার। তো ফার্স্ট আমি আপনাদেরকে পটেনশিওমিটারের কানেকশনটা বুঝাই দিছি। তো দেখতে পাচ্ছেন পটেনশিওমিটার, বন্ধুরা দেখতে পাচ্ছেন কমনে একটি তার দিয়েছি। তো অনেক ইনভার্টারে কিন্তু GND গ্রাউন্ড থাকে, তো এটা আমাদের একটা হচ্ছে কমনে থাকবে। আর হচ্ছে আপনারা চাইলে AL2-তেও দিতে পারেন। প্যারামিটার যা সেট করবেন সেখানে সেইভাবে কানেকশন দেওয়ার পরে সেভাবে প্যারামিটার সেট করতে হবে। তো আমি AL3-তে দিয়েছি। দুই অপশনে কিন্তু এখানে আপনারা পটেনশিওমিটার কানেকশন করতে পারবেন। আর একটা হচ্ছে +10 ভোল্টে আমরা লাগিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি এই যে তার 3টে আপনাদেরকে এই যে দেখাচ্ছি। এই যে আমার পটটা থেকে এই যে তার 3টে আমরা এই যে কমন দেখতে পাচ্ছেন, কমন AL3 এবং +10 ভোল্টে লাগিয়েছি। তো সেমভাবে আমরা সুইচিং কানেকশনটা করেছি। তো দেখতে পাচ্ছেন 24 ভোল্টতে আমার হলুদ তারটা লাগানো আছে, আর ফরওয়ার্ড সুইচিংটা আমার এই যে সুইচ থেকে এখানে কমন করছি। অন করার পরে এই যে ফরওয়ার্ড সুইচিংটা দেখতে পাচ্ছেন আমার এই সঙ্গে লাগানো আছে, আর রিভার্স সুইচিংটা আমার হচ্ছে S2-তে লাগানো আছে। তো বন্ধুরা এখানে চাইলে আপনারা কিন্তু S3 S4-এও ফরওয়ার্ড রিভার্স সুইচিং করতে পারবেন, তবে প্যারামিটার চেঞ্জ করে দিতে হবে। তো এখানে ডিফল্টভাবে আমাদের যেটা থাকে, তো আমরা বেশি প্যারামিটার চেঞ্জ করব না, কারণ প্যারামিটার চেঞ্জ করলে আবার ঝামেলা আপনারা পড়তে পারেন যারা নতুন, যারা এই বিষয়ে বোঝে কম বা ধারণা কম আপনাদের। তো তাদের জন্য আমি একদম ইজিলি তৈরি করছি ভিডিওটা। তো আপনারা এখানে S1 এবং S2-কে দেবেন, এটা ডিফল্টভাবে ফরওয়ার্ড এবং রিভার্সে ওয়ার্ক করবে যা প্যারামিটার দেওয়া থাকবে। তো বন্ধুরা এবার আমরা প্যারামিটারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে সুইচিং কিন্তু ফরওয়ার্ড এবং রিভার্স করছি, আর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পটেনশিওমিটারটা কানেকশন করছি, আর আমাদের এখানে 2.2 কিলোওয়াট একটি মোটর আমরা কানেকশন করে নিয়েছি। তো আমরা এবার প্যারামিটারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। P001, বন্ধুরা P001 হচ্ছে রান কমান্ড। তো আমরা কিপ্যাডে চালাবো নাকি টার্মিনাল মোডে চালাবো, সেটা হচ্ছে অন হচ্ছে রান কমান্ড, এটা হচ্ছে আমাদের হচ্ছে টার্মিনাল মোড। P003 এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। P00.04 এটা হচ্ছে আপার লিমিট, মানে ম্যাক্সিমাম আপার লিমিট আমরা যা সেট করবো তাই উঠবে ফ্রিকোয়েন্সি। P005 এটা হচ্ছে লোয়ার লিমিট, আমরা 0 থেকে শুরু করতে চাই না, আরও বেশি থেকে 4 to যা সেট করবো তাই আমরা এখানে P003। তো আমরা যে পটেনশিওমিটার যে কানেকশন করছি এটা হচ্ছে পটেনশিওমিটার। দেখতে পাচ্ছেন আমি এখানে 0 to 10 ভোল্ট পটেনশিওমিটার কানেকশন লিখে রাখছি। তো আমরা এখানে P006-এর 3 সেট করবো, IL3 টার্মিনাল, কারণ আমরা এখানে IL3-তে কানেকশন করেছি। তো বন্ধুরা আমরা অ্যাট ফার্স্ট আমাদের ব্রেকারটি অন করব। তো দেখতে পাচ্ছেন আমরা ব্রেকারটি অন করছি। তো দেখতে পাচ্ছি আমাদের ইনভার্টারে কিন্তু পাওয়ার চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমাদের প্যারামিটার অলরেডি দেওয়া আছে, তো তবুও আমরা আরেকবার প্যারামিটারগুলো আপনাদেরকে দেখাবো, কারণ আপনাদেরকে শেখানোর জন্যই এই ভিডিওগুলো তৈরি করতেছি আমি। তো P001-এ চলে যাব। প্রোগ্রাম সেট আপ করার জন্য আমরা অ্যাট ফার্স্ট প্রোগ্রাম এবং ESC বাটনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এরপরে P00 চলে আসছে। আসার পরে এখানে ডাটা ইন্টারে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রয়োজন হচ্ছে P00.01। তো আমরা আপ বাটনে ক্লিক করে 001-এ যাব। তো আমরা কি বলেছি যে আমাদের রান কমান্ড লাগবে টার্মিনাল মোডে 1। তো 1 দেওয়ার পরে আমরা জাস্ট ইন্টারে ক্লিক করব। দেন আমাদের কি 3তে আমরা কত সেট করব, 50 হার্জ। তো দেখতে পাচ্ছেন 3তে কিন্তু আমার 50 হার্জ সেট করা আছে, এটাও ওকে করে দিলাম। দেন আমাদের 4 হইতেছে হচ্ছে, এটাও আপার লিমিট 50 হার্জ। তো এটাও
50 হার্জে সেট করা আছে। দেন হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে লোয়ার লিমিট। আমরা কত থেকে ফ্রিকোয়েন্সিটা স্টার্ট করব রান কমান্ড দেওয়া মাত্র, তো এটাও 0 করা আছে। চাইলে আপনারা একটু বেশি করে দিতে পারেন যদি আপনারা রান কমান্ড চান। তো P006 এগুলো হচ্ছে প্যারামিটারগুলো সিরিয়ালে আছে। P006 এখানে কিন্তু আমি বলছিলাম যে আমি AI3-তে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার পটেনশিওমিটার কিন্তু AI3-তে দেওয়া আছে। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন AI3-তে, তো AI3-র জন্য কিন্তু আমি 0.06-এ কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন 06-এ কিন্তু আমি 3 দিয়েছি। তো আমাদের প্যারামিটার করা অলরেডি শেষ। তো আমরা এখানে ব্যাগে চাপ দিব। ব্যাগে চাপ দেওয়ার পরে এখন আমরা জাস্ট খালি সুইচিং করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে জাস্ট অ্যাট ফার্স্ট মোটরের দিকে খেয়াল করেন, এই যে ফরওয়ার্ডে দিয়েছি। তো আমাদের এই পটেনশিওমিটার কিন্তু বাড়া কমা করলে কিন্তু আমাদের স্পিডটা কমবে এবং বাড়বে। তো দেখতে পাচ্ছেন আমি পটেনশিওমিটারটা একটু কমাইতেছি। দেখতে পাচ্ছেন আমাদের মোটরের স্পিড কিন্তু কমে গিয়েছে। আবার আমি কিন্তু পটেনশিওমিটারটা একটু বাড়াইতেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু এখানে স্পিড অটোমেটিকলি ইনক্রিজ হচ্ছে। দেখতে পাচ্ছেন মোটরের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। তো এটা আমরা কমাই নিলাম। তো মোটর তো শুধুমাত্র ফরওয়ার্ডে রান করলে হবে না, আমাদেরকে রিভার্সেও রান করতে হবে, কারণ আমাদের যে অটোমেশন মেশিনগুলো আছে অটোমেটিক, এখানে আমাদের ফরওয়ার্ডের দুটো প্রয়োজন পড়ে। তো এটা আমি অফ মোডে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন। এবার আমি রিভার্স মোডে যাব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রিভার্স মোডে দিয়েছি। তো আমার মোটরটা কিন্তু বিপরীত পাশে ঘোরা শুরু হয়েছে। তো আমি আপনাদেরকে আরেকটু স্লো করে দেখাই। দেখতে পাচ্ছেন আমার মোটরটা কিন্তু বিপরীত পাশে ঘোরা শুরু হয়েছে। তো আমি স্পিডটা বাড়াই দিয়েছি।